ভাই সত্যি কি তাবিজে কাজ করে? হ্যাঁ, তাবিজে যদি সত্যি কাজ করত তাহলে যারা তাবিজ দিচ্ছে বসে বসে মাজারে, ওদের বউগুলো তাবিজ না নিয়ে বড় নার্সিং হোমে ভর্তি হচ্ছে কেন? কিছু কিছু ভণ্ড পীরেরা বলছে আমার হাতে মুইদ হলে নামাজ লাগবে না, বলছে না? আপনাদের বাঁকুড়াতে ওমাল আছে গো, প্রচুর আছে। বলছে আমার হাতে হাত দিলে নামাজ লাগবে না। কেন? বলছে পীরেরা হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি। আপনি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উপরে উঠবেন, দড়ি ধরে উঠবেন না সিঁড়ি দিয়ে উঠবেন? সিঁড়ি দিয়ে। বলছে পীরেরা হলো নৌকা, নদী পার হওয়ার জন্য। তার মানে তুমি যদি একবার পীরের হাতে বায়াত হও, হাত দিয়ে দাও, আর জীবনে তোমার নামাজ লাগে না, উনি তোমাকে মাকামে পৌঁছে দেবে। বলুন তো, আল্লাহর নবীর হাতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাত দিয়ে তওবা পড়ে কলেমা পড়ার পরে নামাজ পড়েছিলেন, নাকি নামাজ ছেড়ে দিয়ে নবীর পিছন ধরে বসেছিলেন? নামাজ পড়েনি, বরং তারা মুসলমান হওয়ার পরে বেশি ইবাদত করতেন, নামাজ কাজা করেনি। ভাই যারা বলছে মুরিদদের নামাজ লাগবে না, তাদের দল কিন্তু খুব হালকা না, তাদের দল ভারী। তারা বছরে কবরের কাছে একদিন ওরস দেয়। ওরস বোঝেন? পীরের মৃত্যু বার্ষিকী। কি বার্ষিকী বলেন? পীরের মৃত্যু বার্ষিকী। আবার এদিকে বলছে বাবা আল্লাহর ওলিরা মরে না, বাবা আল্লাহর পীরেরা মরে না, বাবা মরার উপরে তারা জিন্দা। তো পীরেরা যদি না মরে তো জ্যান্ত লোকে দাফন করলি কেন? কি ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? পীর যদি না মারে তো দাফন। এই আমরা তো মুফতি সাহেব, সম্মানিত আমার ভাই মাওলানা সাহেব মুফতি সাহেব, ইনি বেঁচে আছে, রাতে ঘুমাচ্ছে, পাড়ার 15-20টা ছেলে যদি ভালো করে কাপড় চোপড় প্লাস্টিক ঢেকে দিয়ে আর কবরে যদি জোর করে চাপা দিয়ে দেয়, এটা হত্যার মতো পাপ হবে না? হবে না? ইনি মারা গেলে, আমি আব্দুল্লাহ জুবায়ের মারা গেলে তবে তো দাফন করবে না, জ্যান্ত দাফন করবে। তুই এদিকে বলছিস পীর মরে না, তো পীর যদি না মারে তো দাফন করলি কেন? কি বলছেন বলেন? বলছিস পীর কবরে জীবিত, তো পীর যদি কবরে জীবিত থাকলো, উপরে লিখে দিচ্ছিস কেন এত সালে মৃত্যুবরণ করেছে? এই ভণ্ডামিগুলো চালাচ্ছে। আরো কি বলছে? বলছে মারা যাওয়ার পরে পীর কবর থেকে সহযোগিতা করতে পারে। মারা যাওয়ার পরে পীরেরা কবর থেকে বাচ্চা দিতে পারে। তাই যাদের বাচ্চা হয় না, যদি মান্নত করো, খাসি, মোরগ, ছাগল যদি কবরের কাছে ছাড়তে পারো, তোমার পেটে অটোমেটিক ওয়াইফাই এর মতো ব্লুটুথ সিস্টেমে বাচ্চা পীররা ঢুকিয়ে দেবে। ছি 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 ছি। এ কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? সব চাইতে মাজারে ভিড় করে বাড়ির মেয়েরা। কি বলছেন বলে? কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ জেনা করে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মক্করকে মাফ করবে, মানুষ হত্যাকে মাফ করবে। কিন্তু একটা পাপ, যে পাপটা আল্লাহ কখনো মাফ করে না। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু ওয়া ইশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ কখনো তার সঙ্গে শিরক করাকে আল্লাহ কখনো maaf করবে না। কেউ যদি জিনা করে আল্লাহ ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে। কেউ যদি মদ খায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। কেউ যদি নামাজ কাজা করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে। কিন্তু আল্লাহ বলছে আমার মসজিদ ছেড়ে, আমার ঘর ছেড়ে যখন কবরে তুমি গিয়ে হাত পাতবে, ওই পাপটাকে আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। মসজিদ যদি থাকে তাহলে মাজার কেন? কি বলছেন বলেন?
মসজিদ যদি থাকে তাহলে মাজার কেন? মসজিদে আল্লাহ সহযোগিতা করে, মসজিদ আল্লাহর ঘর, কবরটা কার ঘর? মরা লোকের ঘর। মসজিদে আল্লাহ তিনি মানুষকে সাহায্য করে, কবরবাসী সাহায্য করতে পারে না। মসজিদে সেজদা দিলে আল্লাহর কদমে সেজদা দেওয়া হয়, কবরে সেজদা দিলে বেঈমান হয়ে মরতে হবে। মসজিদে দোয়া করলে আল্লাহ দোয়া শোনে, কবরে দোয়া করলে দোয়াকেও কি বলছেন জোরে বলেন না, শুনতে পায় না। মসজিদে হাত পাতলে সন্তান আল্লাহ দেয়, কবরে সন্তান চাইলে বেঈমান হয়ে জাহান্নামে যায়। বললে কবরে আসলে বাচ্চা হয়। পীর সাহেব যারা হাক্কানি তারা কখনো বলে যায়নি যে আমার কবরের উপর মাজার করো, বলেছে? কখনো বলেনি। এই আশেপাশে থাকে দু চারটে ভণ্ড গাঁজাখোরেরা, মাজার অধিকাংশ মাজারে গাঁজা খায়। আপনারা কি বলছেন বলেন? অধিকাংশ মাজারে। অনেকে বলবেন হুজুর আপনার প্রমাণ? আষাঢ় শ্রাবণ বলে একটা মাস আসে, জানেন? শ্রাবণ মাস বাংলা নাই? 17ই শ্রাবণ, শ্রাবণের 17 তারিখ। আমার বাড়ি হচ্ছে বারাইপুর থানার চাম্পাহাটিতে। ওখান থেকে 3টে স্টেশন গেলে ঘুটিয়ারি শরীফ। এখন তো আর শরীফের মা বাপ নাই, সব শরীফ। শরীফ হচ্ছে 4টি: কুরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। এছাড়া যা আছে আর একটাও শরীফ নয়। এগুলো মানুষের বানানো শরীফ। সত্যটা আপনাকে বুঝতে হবে ভাই। ঘুটিয়ারি বলে জায়গা আছে, 17ই শ্রাবণ গাজী বাবার পীরের নামে মেলা হয়। পতিতা বারাঙ্গনা বেশ্যা মহিলাগুলি এই 17ই শ্রাবণ উলঙ্গ ড্যান্স করেছে, মুরিদেরা সেখানে গাঁজা খেয়েছে, আর মাঝে মাঝে এরকম বসে বসে উপর থেকে মাল দেখছে। কি বুঝলেন? সারা রাত পতিতারা নেচেছে। সারা পশ্চিম বাংলা, বিহার থেকে পুরুষ নারী গিয়ে সেই মেলায় অংশ নিচ্ছে, মাজারে চাদর চাপাচ্ছে, আগরবাতি দিচ্ছে। আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন, আমি আপনাকে ওখানে ছেড়ে দিয়ে আসবো। আপনি গিয়ে দেখবেন মাজারে মেয়েরা গড়াগড়ি খাচ্ছে, মাজারের পাশেই। কারোর শরীরে কাপড় নাই, পেটের কাপড় খুলে রেখেছে। আমি ছাত্র জীবনে একবার গিয়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে মা, এখানে গড়াগড়ি খাচ্ছ কেন? বলছে বাবা বিয়ে করেছি, 10 বছর হয়ে গেছে, সন্তান নাই। আমি বললাম সন্তান হওয়ার জন্য তো স্বামী লাগে, মাজার লাগে না। কি বলছেন বলেন? সন্তান হওয়ার জন্য কি লাগে? স্বামী লাগে, পুরুষ লাগে। তো বলছে যে গাজী বাবা উনি কবর থেকে বাচ্চা দেয়। আমি বললাম শোনো, গাজী বাবা তিনি যদি পীর হয়ে থাকে, পীরেরা কবরে আরামসে ঘুমাচ্ছে, আর তুমি যদি বলো বাচ্চা দাও, তাহলে হ্যাঁ বাচ্চা দেবে, তবে এই যে গাঁজাখোর মালগুলো আছে এদের প্রোডাক্টটা তোমার শরীরে আসবে। কি বুঝতে পারলেন বলেন? ছি 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 ছি। কোন ব্যক্তি যেন জীবনে মাজার মুখী না হয়। প্রত্যেকে আমরা মসজিদ মুখী হব, বলুন ইনশাআল্লাহ। মাজারে কি আনতে যাবেন? সেখানে মরা লোক আছে, আর কিছুই নাই। আছে? মরা লোক কি করতে পারে আপনাকে? কি করতে পারে মরা লোক? কোনো ক্ষমতা তার নাই। একটা মানুষ মরে গেলে হাতের আঙুলে আঙুল করতে পারে? এই যে এরকম মরে গেছে, ঘাড় নিয়ে করতে পারে? মরে গেছে চোখ নিয়ে পিটপিট করে তাকাতে পারে? পারে না। মরে গেছে থাপ্পড় মারতে পারে? পারে না। পা দিয়ে এরকম পা নাড়া দিতে পারে? পারে না। ডান দিকে মরা মানুষকে শুইয়ে দেবেন, 1 ঘন্টা পরে গিয়ে দেখবেন বাম কাত হয়ে শুয়েছে। পারে তো? পারে না। তবে ওলি ব্যক্তি পীরেরা তো পারে। নো, মানুষ মরে গেল, তার সমস্ত পাওয়ার শেষ হয়ে গেল, রুহু যখন বার হয়ে গেল, নড়ার ক্ষমতা থাকে না। তাহলে তুমি যে কবরে সহযোগিতা চাইতে গেছো, বাচ্চা চাইতে গেছো, তোমার উচিত ছিল রাত্রেবেলা তাহাজ্জুদে বাচ্চা চাওয়া। কোথায়? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ।
হুদা 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ বলছে উম্মত বান্দারে আমি আল্লাহ রাতের বেলা নফল নামাজ তাহাজ্জুদের নামাজকে তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছি। বিয়ে করেছো 10 বছর বাচ্চা হয় না, তুমি ভালো একটা ডাক্তারের পরামর্শ নেবে। ডাক্তার যখন দেখলো স্বামীর শরীরে কোনো সমস্যা নাই, স্ত্রীর শরীরে কোনো রকমের কোনো প্রবলেম নাই, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কেঁদে বলো রব্বানা পৃথিবীতে মানুষের অভাব নাই, আল্লাহ আমার একটা সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ তুমি আমার স্ত্রী দিয়েছো, স্বামী দিয়েছো, জমি দিয়েছো, জায়গা দিয়েছো, ব্যবসা বাণিজ্য সব দিয়েছো আল্লাহ। রাত্রেবেলা বাচ্চা না আসলে সবার বাচ্চা আব্বা বলে ডাকে, আমার বাচ্চা নাই আব্বা বলে ডাকে না, সবার বাচ্চা মা মা বলে কাছে দৌড়ে আসে, আমার মা বলে কেউ ডাকে না। মায়েরা তাহাজ্জুদে কেঁদে দোয়া করবে, স্বামী তাহাজ্জুদে কেঁদে দোয়া করবে। কোরআন শোনাচ্ছে বান্দা যদি আমার কাছে যায়, আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। 24 পারা 4 নম্বর লাইন 60 নম্বর আয়াত সূরার নাম সূরা মুমিন। কোরআন শোনাচ্ছে বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই আমি সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ডাকলে সাড়া দেব। যে আল্লাহ পাক ডাকতে বলেছে যে আল্লাহকে ছেড়ে বাবার কবরে গিয়ে সেজদা দিচ্ছে যারা, খাঁটি বেঈমান মুশরিক হলো তারা। বাবা চিনতে পেরেছো, আল্লাহ চিনতে পারেনি। একটা কবর আছে, শুধু একটা কবর, আবার কবর উপর দেখি পাথর আছে না, কবর উপরে পাথর, পাশে দেখি ধূপ জ্বলছে, চাদর দিচ্ছে। তুমি ভেবে বলো, যারা শিক্ষিত তাদের বলছি শোনো, চাদর জীবিত লোকের দরকার না মরা লোকের দরকার ভাই? জীবিত লোকের। তো শীতের রাত্রে তুমি কবরে চাদর দিতে গেছো, যে তোমাকে জন্ম দিয়েছে তার শরীরে কখনো একটা চাদর কিনে দিয়েছো তো ভাই? যে তোমার পেটে 9 মাস 10 দিন রেখেছে, তুমি ছোটবেলায় শীতে কাঁপলে তোমার শরীরে দামি চাদরটা পরিয়ে দিয়েছে, সে তোমার গর্ভধারিণী মা ছিল, ওই মায়ের শরীরে তুমি চাদর দিতে পারোনি, কোন ভণ্ড গেঁজাখোরের কবরে চাদর দিতে গেছো কেন বলো? তোমার মা অন্ধকার ঘরে কাঁদছে, তুমি কখনো আলো দাওনি, তুমি কবরস্থানে গিয়ে সেখানে ধূপ ধরাতে গেছো। তুমি ছাগল দিচ্ছ কবরে, তুমি গরু নিয়ে যাচ্ছ মাজারে, তুমি হাদিয়া দিচ্ছ মাজারে। এই তোমার টাকায় ওই সমস্ত ভণ্ড পীরেরা স্করপিও গাড়ি চড়ে, ফরচুনা গাড়ি চড়ে, তোমার টাকায় দামি 3 কোটি 4 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি চড়ে, সাফারি গাড়িগুলি ফেরারি গাড়িগুলো তারা চড়ে। আর তুমি টাকা দিচ্ছ, তুমি সাইকেল পর্যন্ত চড়তে পারছ না। তোমার টাকায় ভণ্ড পীরেরা মাজার খুলে বসে আছে, তারা ওই টাকা নিয়ে তাদের সন্তানদেরকে লন্ডন, আমেরিকা, ইউরোপে, রাশিয়ায় ডাক্তার করাচ্ছে, ইঞ্জিনিয়ার, মাস্টার করাচ্ছে। তুমি সারা জীবন দিয়ে গেছো, তোমার ছেলেটা আজও মাধ্যমিক পাস করতে পারেনি। সত্যটা জানা লাগবে ভাই, তাদের সন্তানগুলো মূর্খ রাখেনি, তারা শিক্ষিত করছে, আর তোমার সন্তানটাকে তার কবরের কাছে গিয়ে নমো নমো করাচ্ছে। তারা বলবে ছেলেদেরকে লেখাপড়া শিখবে না, লেখাপড়া শিক্ষার দরকার নাই, আমরা তো আছি, তোদের পার করে দেব। তাদের ছেলেগুলো পাঠিয়ে দিচ্ছে কোথায়? বিদেশে লেখাপড়া শিক্ষা দিতে। তোমার টাকায় পীরেরা বিল্ডিং বানাচ্ছে। তবে হাক্কানি পীরদের বিরোধিতা করি না, কারণ হাক্কানি পীর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীরের বাড়ির সামনে কখনো উঁচু মাজার থাকে না, হাক্কানি পীরের বাড়ির সামনে কখনো জীবনে মুরিদরা এসে নারীদেরকে ছেড়ে দেয় না। হাক্কানি পীর কখনো তাবিজের কৌটো নিয়ে বসে তাবিজের ব্যবসা করে না। আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কতুলপুরি এলাকায় সাপুড়ে আসে, মাঝে মাঝে সাপুড়ে আসে, তো সাপুড়েদের কাছে দেখবেন বিভিন্ন কোটো থাকে, থাকে না? এই কোটোয় কি আছে? কেউটে সাপ। আরেকটা কৌটোয় কি আছে? চন্দ্রবড়া। আরেকটা কৌটোয় কি আছে? পদ্ম গোখর। ডুক 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 ডুক। কয়েকটা লোক চলে এলো, এইবার মালগুলো ফনা তুলে কিছুক্ষণ লোক জমে গেল, বলল ভাই তাবিজটা ফ্রি, শুধু মাদলিটার দাম 501 টাকা।
কেরামতি দেখছেন, তাবিজটা ফ্রি, মাদলিটা 501 টাকা। বাড়ির মেয়েরা বলছে ও সর্বনাশ, কিসের মাদলি? বলছে কোমরে দিলে বাত সারবে, কপালে দিলে যন্ত্রণা থামবে, হাতে দিলে হাত যন্ত্রণা হবে না, কানে বাঁধলে কানে স্বামী চড় মারবে না, দোকানে দিলে বরকত হবে, গাছে দিলে ফল পড়বে না। 2 in 1। কি বুঝলেন? একটা মালের হরেক রকম কাজ। ভাই সত্যি কি তাবিজে কাজ করে? হ্যাঁ, তাবিজে যদি সত্যি কাজ করত তাহলে যারা তাবিজ দিচ্ছে বসে বসে মাজারে, ওদের বউগুলো তাবিজ না নিয়ে বড় নার্সিং হোমে ভর্তি হচ্ছে কেন? কি বলছেন বলেন? যারা বলছে আমাদের তাবিজ নিলে তোর বিপদ হবে না, তোর সমস্ত অসুস্থতা থেকে বেঁচে যাবে, তাহলে তোর বাড়িতে যখন কোনো রোগ হচ্ছে তুই ব্লাড টেস্ট করাচ্ছিস কেন? করছে না, করে না? নিজেরা ডাক্তার ধরে রেখেছে আর আপনাকে বলছে তাবিজে রোগ সারবে। ভণ্ড পীর তাবিজ বিক্রি করে, হাক্কানি পীর কোরআনের দাওয়াত দিয়ে জেল খাটে, প্রয়োজনে শহীদ হয়। বলুন সুবহানাল্লাহ। ভণ্ড পীরদের প্রথম নমুনা দেখবেন গোপ বড় রাখে। কি বলছেন বলেন? ভণ্ড পীরদের প্রথম নমুনা, জীবনে তারা গোপ ছাঁটবে না, একদম এই সাইজের মাল ছেঁকে খাবে। কি বুঝলেন বলেন? নবী বলছেন গোপ ছোট করো, দাড়ি মোজ বড় করো, দাড়ি বড় করো, গোপ ছোট করো। 40টার বেশি হাদিস দাড়ি সম্পর্কে রয়েছে। ভণ্ড পীর চেনার প্রথম আলামত এই সাইজের মাল, জীবনে গোপ কাটবে না। আর চোখ দেখবেন লাল টক 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 করছে। প্রথমে ছোটবেলা যেরকম এরকম পীর দেখতাম, ভাবতাম মালটা তাহাজ্জুদ পড়ে পড়ে এইরকম হয়েছে। পরে দেখলাম বৃক্ষ রোপণ করছে। কি বৃক্ষ রোপণ? বললে গাঁজা। কি বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম পীরের কাছে যাবেন না ইনশাআল্লাহ। বলেন কোনদিন মাজারে যাবেন? মাজারে টাকা দেবেন? দেবেন না। মাজারে চাদর দেবেন না। কেন? ওখানে দিলে আপনার টাকাটা খারাপ কাজে ব্যয় হবে। টাকা যদি দিতে হয় এতিমকে দেবেন, দরিদ্রকে দেবেন, যারা লেখাপড়া শিখতে পারছে না তাদেরকে শিক্ষা দেবেন, যারা হাত পেতে মাজারের আশেপাশে। ভাই সত্যটা শুনে যাও, কেন তুমি মাজার মুখী হচ্ছ? মাজারের পাশে প্রত্যেকটা মাজারে 8টা 10টা 20টা ভিক্ষুক বা ফকির আছে না নাই? ওই ফকিরগুলো থালা নিয়ে বাটি নিয়ে বসে বসে জীবিত লোকের কাছে ভিক্ষা চায় না কবরের সামনে গিয়ে ভিক্ষা চায়? জীবিত লোকের কাছে, কাস্টমারের কাছে যায়। তাদের বিশ্বাস, তাদের একিন, তাদের ইমান সাফ। তারা 10 বছর ভিক্ষা করছে, কানা, কেউ খোঁড়া, কেউ অচল, কেউ হ্যান্ডিক্যাপ। তারা জানে যে কবরে যিনি আছেন তিনি একটা টাকাও আমার দিতে পারে না, তাই তারা কবরে চাইছে না। ফকিরদের ইমান সাফ, ভিক্ষুকদের ইমান সাফ। দুর্বল, অন্ধ, লুলা, খোঁড়া তাদের ইমান সাফ, তারা কবরে চাইছে না। তারা তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, দেখ আমি 10 বছর মাজারে ভিক্ষা করছি, কবরের কাছে চাইছি না, জীবিত লোকের কাছে বলছি। কারণ কবর থেকে সহযোগিতা করার কিছু, এটা দেখেও তুমি কবরে যাবে, এটা দেখেও তুমি মাজারে যাবে। সকলে নিয়ত করুন, কখনো কবরে আগরবাতি, পয়সা, চাদর, মান্নত, ছাগল, মুরগি, হাঁস কিছুই দেব না, মেয়েদেরকে পাঠাবো না। বলুন ইনশাআল্লাহ। 11:30। আপনারা বাড়ি যাচ্ছেন না কেন আমি বুঝতে পারছি না। এতক্ষণ সব লোক চলে যাবে, আমি তো দোয়া করে পালানোর চিন্তা করছি। কি বুঝলেন? মাজারে যাবেন না, আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিবেন কে? हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। सब समय চাইলে যিনি খুশি হন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। মায়েদের অনুরোধ করছি, নিজের ঈমান যদি বাঁচাতে চাও কখনো কবরের কাছে হাত পেতো না। কবরে হাত পাতলেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, আল্লাহ ওই পাপটা কখনো ক্ষমা করবে না।
আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। ইসলামে কবরের মাজারের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আছে মসজিদের। কিসের প্রয়োজন? যদি বলেন না মসজিদ, মসজিদে আমরা 5 বার যাব ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন মসজিদে আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। যাদেরকে মসজিদে পাওয়া যাচ্ছে আখিরাতে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে মসজিদে পাওয়া যাবে না আখিরাতে জান্নাতে তাদের পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা যুবককে আমরা মসজিদে যাওয়ার আহ্বান করছি ভাই। যুবকদেরকে সত্যটা বুঝতে দেন, তাদের হাতে কোরআন শরীফ তুলে দেন ভাই। এই যুবকরা এদের মধ্য থেকে ডাক্তার হবে, এদের মধ্য থেকে মাস্টার হবে, এদের মধ্য থেকে মসজিদের সেক্রেটারি হবে, এদের মধ্য থেকে সমাজ নেতৃত্ব দেবে। যদি আমরা শিক্ষা জাতির কাছে না দিতে পারি সমাজ পঙ্গু হবে। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেই কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। গোপনে কোনো পাপ করবে না ইনশাআল্লাহ বলেন। গোপনের পাপ কিয়ামতের দিন প্রকাশ হবে না? হবে না। কিভাবে হবে জানেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন শোনাচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, তুমি যেটা করছো, তুমি যেটা বলছো, তুমি যে জায়গায় যাচ্ছ সবকিছু তারা জানে। যেটা করছো সেটা তারা এন্ট্রি করে লাগছে। হে যুবকেরা, হে বাঁকুড়ার মুসলমানেরা, হে কতুলপুরের মুসলমানেরা, যদি এমন কোন বন্ধু তোমার সাথে থাকে, তুমি সিনেমা হলে গিয়েছো, তোমার বন্ধু লিখে রেখেছে, তুমি মদের বোতল খেয়েছো, তোমার বন্ধু লিখে রেখেছে, তুমি নারীর সঙ্গে অবৈধ কাজ করেছো, তোমার বন্ধু সেটা লিখে রেখেছে, তুমি মিথ্যা বলেছো, তোমার বন্ধু সেটা লিখে রেখেছে, তোমার জন্ম থেকে যেদিন তুমি সাবালক হলে সেদিন থেকে আজকের পর্যন্ত যা কিছু করেছো সমস্ত আমলগুলো যদি এমন কোন বন্ধু তোমার লিখে রাখে, আর ওই বন্ধুগুলো যখন তখন তোমাকে ব্ল্যাকমেল করে, ভাই 5,000 টাকা দে, 10,000 টাকা দে, তা না হলে তোর গোপন কর্মগুলি আমি সবার সামনে ফাঁস করে দেব, জীবন কি বাঁচানো যাবে? আমি বা আপনি যদি কোনো গোপনের কোনো ভুল বা গুনাহ করে থাকি, আর ওটা যদি 2-4টে লোক জানে, সবসময় বলে ভাই কারোর সঙ্গে বলবি না, এরকম বলি না? আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, দুনিয়ার মানুষকে ঘুষ দিলে চুপ থাকে, থাকে না? ঘুষ দিলে তারা মুখ খুলবে না, কিন্তু ফেরেশতাদের কি ঘুষ দেবে বলো? ক লাখ টাকা ফেরেশতাদের দেবে বলো? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেটা করো সেটা তারা জানে। সুবহানাল্লাহ। কোথায় লুকোবে বলো? ঘুষ ফেরেশতারা নেবে না, তোমার কথায় মুখ বন্ধ করবে না। যেদিন তুমি কিয়ামতের দিন কবর থেকে উঠবে, সেদিন ফেরেশতারা ফাইলটা আল্লাহর সামনে ফেলে দেবে, দিয়ে বলবে পড়ো। কি বলবে? জোরে বলেন না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ঈমানদার কলেমা পড়া মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সামনের থেকে ডান হাতে কাজের হিসাবটা যখন আল্লাহ ডান হাতে দিয়ে দেবে, দিয়ে বলবে পড়ো, বান্দা তখন পড়বে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
নিশ্চয়ই আমি জানতাম হিসাবের মুখোমুখি হব, আমার ভালো কাজের হিসাবগুলো দেওয়া হবে, এটা আমি জানতাম। ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে ব্যক্তি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, নামাজের হিসাব পাবে, রোজার প্রতিদান পাবে, হজের প্রতিদান পাবে, যাকাতের সওয়াব পাবে, দান খয়রাতের সওয়াব পাবে। সেদিন ইমানদার ব্যক্তির মুখ দিয়ে শুধু হাস্যোজ্জ্বল চেহারা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কুতুফুহা দানিয়া, সমস্ত ফলমূলগুলি, জান্নাতের নেয়ামতগুলি সব তার দিকে ঝুঁকে থাকবে, খেয়ে নাও। সুবহানাল্লাহ। কি খাবে ভাই? খেয়ে নাও। তাকে কি বলা হবে জানেন? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পান করো, খাও এবং পান করো, তুমি তোমার জীবনে যে ভালো কাজগুলি করেছিলে সেই ভালো কাজের বদলা তোমাকে দিয়ে দিলাম। তাকবীর, তাকবীর। এটা কারা? ঈমানদার ব্যক্তিদের পরিচয়, যারা দুনিয়ায় নম্র, ভদ্র, মার্জিত। এইবার কাফেরদের কথা আল্লাহ শোনাচ্ছে। তাহলে ঈমানদার মুমিন ব্যক্তির কাজের খতিয়ানটা লুকিয়ে রাখা হবে না প্রকাশ পাবে? প্রকাশ পাবে। ঈমানদারদের হিসাবটা, কাজের খতিয়ানটা, আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর বেঈমানদের তারপরে আল্লাহ বলছে, কি বলছে? ও আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। বাঁ হাতের কথা বলছে। কোন হাত? জোরে বলো। ও আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামাটা, কাজের হিসাবটা, গোপনের তত্ত্বগুলি বাম হাত দিয়ে যখন দেওয়া হবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, কেন আমার কিতাব দেওয়া হলো, কেন আমার হিসাব দেওয়া হলো, কেন আমার আমলনামা হাতে দেওয়া হলো। যদি লুকিয়ে রাখতো তাহলে আমার পাপটা কেউ জানতো না। যদি পাপ, আমার কাজের হিসাবটা, আমলনামাটা, সার্টিফিকেট হাসরের ময়দানে যদি না দেওয়া হতো, আমার জেনা ব্যভিচারটা কেউ জানতে পারতো না। আমি কত মদ খেয়েছিলাম, মদের বোতল পেয়েছিলাম, কিন্তু আমলনামায় সব লেখা আছে। কত জেনা করেছি, সবগুলো লেখা রয়েছে। কত মিথ্যা বলেছি, সবগুলো লেখা রয়েছে। কত চুরি করেছি, সবগুলো লেখা রয়েছে। গোপনে গোপনে কত মানুষকে ক্ষতি করেছি, সবগুলো এদিন লেখা আছে। সেদিন ছোট্ট বিষয়ে গোপন, ছোট বিষয় গোপন, একদম ছোট্ট, যেখানে পৃথিবীর কোনো চোখ পৌঁছায় না, সেটা দেখেন কে? এইরকম ছোট বিষয় গোপন থাকবে নাকি? কি বলছে আল্লাহ? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালার শেষে আল্লাহ পাক শোনাচ্ছে, কেউ যদি সামান্য অনুপরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটা সে দেখতে পাবে, তাকে দেখানো হবে। আবার যদি কেউ সামান্য পরিমাণ, অনুপরিমাণ খারাপ কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে সেটা হাজির করে দেবে। পাপকে কখনো ছোট মনে করবে না ভাই। ছোট পাপকে ছোট মনে করা বড় গুনাহ। কথা মনে থাকবে। নামাজি ব্যক্তিদের এখনো একটা বদ অভ্যাস আছে, নামাজও পড়ে আবার বিড়িও খায়। আছে? হ্যাঁ, নামাজ পড়ছে আবার বিড়ি খাচ্ছ কেন তুমি? বললে নেশা না করলে থাকতে পারি না। মসজিদে আজান হয়ে গেছে, জামাতের 15 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি থাকতে বাড়ি থেকে বার হয়েছে,
এখন বড় সাইজের একটা ধরিয়েছে, কি বলুন তো, দুটান মেরেছে, তাকবীর দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা। আচ্ছা ধরিয়েছি মালটা কি হবে, এদিকে তাকবীর চলছে গো, তাড়াতাড়ি কোন রকমে খেয়ে ফেলে দিয়ে ঝুপ করে ওযু করে ছুপ করে মসজিদে দাঁড়িয়ে যাবে। তুমি বিড়ি খেয়ে মসজিদে গেলে তোমার মুখ থেকে কি বার হচ্ছে? আদর? শুধু গন্ধ, দুর্গন্ধ। আস্তাগফিরুল্লাহিল আযীম। ফেরেশতাদেরকে কষ্ট দিচ্ছ তুমি। জর্দা খায় অনেকগুলো, শিব জর্দা, তামাক খায়। আর এখনকার যুবকদের দাঁত দেখলে বউ আর থাকবে না। কি যে দাঁত, সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে সাদা দাঁত। জর্দা, খৈনি, গুটকা, তেরেঙ্গা, বিমল, আরো কি কি মাল আছে বলো না গো, শিখর। খেয়ে 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 আর যেখানে সেখানে ফুচ ফুচ খাবেন। এতে আপনার শরীরটা নষ্ট হচ্ছে ভাই। কেন? যারা এগুলো বিক্রি করছে ওই প্যাকেটে লেখা আছে, দেখবেন এগুলো খেলে ক্যান্সার হয়, লেখা আছে না নাই? ক্যান্সার যে হয় তার ছবি, তার চিহ্ন প্যাকেটের উপরে কোম্পানি বড় করে ঝুলিয়ে দিয়ে মাংস পচে যে বার হচ্ছে, এটা কোম্পানি দিতে বাধ্য। যদি না দেয় সরকার সেই মালকে বিক্রি করার অনুমতি দেবে না। আপনি দেখছেন যে খেলে ক্যান্সার হয়, দেখছেন গলা ঝুলে গেছে, ক্যান্সারে মাংস বার হয়ে গেছে, আবার সেই প্যাকেটে হাত দিচ্ছেন কিভাবে? সেই মালটা খাচ্ছেন কিভাবে? বিড়ি টানতে টানতে মসজিদে ঢুকছেন কিভাবে? হ্যাঁ, বিড়ি টানতে টানতে মসজিদে ঢুকছেন। এতটুকু লজ্জা শরম আমাদের কি নাই যে আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে দেখা করার আগে বিড়ি খায়? যে যাকে ভালোবাসে সে বলছে, তুমি আমার সঙ্গে দীর্ঘদিন ফোনে কথা বলেছো, চলো দেখা করতে যাবে। দেখা করতে যাওয়ার আগে গোঁফ বড় রাখে, মাথার চুল ঝাঁপা রাখে, ফিটিং ফাটিং করে দাঁত মেজে মুখের মধ্যে একদম পরিষ্কার করে দেখা করতে গেছে। যায় না? যায় না? তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছো, মুখে তামাক নিয়ে গেলে কিভাবে? মুখে বিড়ি নিয়ে গেলে কিভাবে? সকলে তওবা করুন, আজ থেকে কখনো বিড়ির প্যাকেটে আর হাত দেব না ইনশাআল্লাহ। বলেন সিগারেট খাবো না ইনশাআল্লাহ। তেরেঙ্গা বলুন, বিমল বলুন। আবার বাথরুমে ঢুকে দেখি নুরকা গুল দিয়ে দাঁত মাজছে। কি গুল বলো? নুরকা গুল, নুরকা ভুল। বাথরুমে ঢুকেও দেখি ধোঁয়া ছাড়ছে, মানে বিড়ি খায়। কুকুর পর্যন্ত এরকম কাজও করে না। কি কুকুর বিড়ি খায় তো নাকি? সিগারেট তো খায় নাকি? ফ্লা খায় না? আস্তাগফিরুল্লাহ। এগুলো খাবেন না, হারাম, একেবারেই না জায়েজ, জায়েজ নয়। এগুলো আপনার ক্যান্সার হবে, ধুকে ধুকে মরবে। সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আপনার শরীর ভাই। যেদিন শরীর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে, দেখবেন পৃথিবীর কেউ আপনাকে খবর নিচ্ছে না, সেদিন আমার কথাগুলো মনে হবে যে না রে, বলেছিল শুনি নাই তো। কি বুঝলেন বলেন? মুখ তো পবিত্র, এটা জিকির করো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, ভালো জিনিস খাও। সকালবেলা ঘুম থেকে উঠে হাফ লিটার দুধ খাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না? আর খেজুর খাবেন, খেজুর বেশি বেশি করে, সুবহানাল্লাহ। কালো জিরা এবং মধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ আছে এই কালো জিরার মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা সিদ্দিকার বর্ণনা, যে নবী অসুস্থ হয়ে গেলে শারীরিকভাবে তিনি কালো জিরাই খেতেন, আল্লাহ সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। ভালো জিনিস আমরা খাবো না। সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা খেতে হয়। পান্তা বোঝেন? ব্রেকফাস্ট। এখনকার ছেলেরা কি শোবে 12টায়, উঠবে সকাল 10টায়, উঠে প্রথমে একটা দুধ চা খাবে। কি চা বলো? দুধ চা। এবার ভাত খাচ্ছে বিকাল 3টে, আর রাতের খাবার 12টার সময়। আমার যেরকম 12টায় আমার খাওয়া, এই নিয়ম যে বক্তব্য করে একই অবস্থা। তো এই ছেলের শরীরে আর কিছু থাকবে? থাকবে না। এ তো সুগার হবে, ক্যান্সার তো হবে। সেজন্য ভাইরা, শরীর হচ্ছে বড় নেয়ামত।
শরীরটাকে সতেজ রাখার জন্য খাবারও যেমন প্রয়োজন আছে, শরীর ব্যায়ামেরও প্রয়োজন আছে। শরীরটাকে কখনো বসিয়ে রাখবেন না, যে কোনো একটা কাজের সঙ্গে জুড়ে রাখবেন, ইনশাল্লাহ বলে। বসে থাকা মানে আপনার দ্বারাই সমাজে কোনো খারাপ কাজ হবে, হয় গান, নয় বাজনা, নয় গীবত, নয় সমালোচনা, নয় ঝগড়া। যে কোনো একটা হালাল ব্যবসা করবেন। 100 টাকা প্রতিদিন যদি উপার্জন হয় তাও করবেন হালাল ব্যবসা, কারণ হালাল ব্যবসায় বরকত দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। কখনো শ্বশুরের সম্পত্তিতে লোভ করবেন না। যারা বিয়ে করনি ভাই, যুবকেরা নিয়ত করো, বিয়ের সময় শুধুমাত্র আমার স্ত্রীকে আমি শ্বশুর বাড়ি থেকে আনবো, শ্বশুরের গাড়ি, জমি, টাকা, খাট, গদি, পয়সা, সামান্য কোনো জিনিস আমি লোভ করব না, ইনশাল্লাহ বলো দেখি। এই খাতে বিয়ে হয়নি কারো? এ বাবা, আপনারা ইনশাল্লাহ বললেন না যে এই কথা বলছে কেন? ইনশাল্লাহ সকলে বলুন। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, তবে কুকুর যদি কাবা শরীফে গিয়ে জবাই করা হয় হালাল হবে। নাকি মুফতি সাহেব যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে হালাল হবে? পীর সাহেব জবাই করলে কুকুর হালাল হবে না। শুকরের মাংস যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, ঠিক তেমন ভাবে শ্বশুরের সম্পত্তি লোভ করে ডিমান্ড করে ওই টাকাটা ওই বিয়ে বাড়িতে ওই খানাটা খাওয়া কুকুর শুকরের মতো হারাম। তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে সম্পদ নিচ্ছ, তার মানে তোমার স্ত্রীর উপরে তুমি জুলুম নির্যাতন করছো। তোমার স্ত্রী, তোমার স্ত্রীর বাপ শ্বশুর একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে কত কষ্ট পাচ্ছে, এটা করো না ভাই। হালাল ব্যবসা প্রত্যেকে করবে ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন সমস্ত গোপন ফাইলগুলি সামনে ফেলে দেওয়া হবে। বেঈমান কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি কিতাব না দেওয়া হতো কত ভালো হতো। যদি হিসাবটা না জানানো হতো কত সুন্দর হতো। ইয়া লাইতানি মা আগনা আন্নি মালিয়া, মাল কোনো কাজে কিয়ামতে লাগলো না। মাল দুনিয়াতে কাজে লাগে, কবরে কাজে লাগবে? লক্ষ টাকার মালিক কবরে কাজে লাগবে না, প্রধানমন্ত্রীর কবরে মন্ত্রিত্ব কাজে লাগবে না। কবর শুধু আমল চেনে, কোন পীরের বেটা কবরে কাজ। জোরে বলো। কেউ যদি বলে মুফতি সাহেবের ছেলে, আমল যদি না থাকে ফেরেশতারা কবরে দেবে মালটাকে ঝেলে। কেউ যদি বলে পীর সাহেবের বেটা, আল্লাহ বলবে দে ওর 12টা বাজিয়ে, ও পীর সাহেবের ছেলে দাবি করতে পারে। আমল যদি খারাপ হয় কবর কোন পীরের বেটা চিনবে? সেদিন একটা বক্তা বক্তব্য করছে, এক সুন্নি পীর সাহেব বলছে আমরা বড় পীরের মুরিদ বাবা, বড় পীরকে ভালোবাসি বাবা, আর বড় পীরকে যারা ভালোবাসে বড় পীর তার মুরিদদের কবরে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। নবী বললেন মানুষকে যখন দাফন করা হয় 40টা কদম যেতে যতক্ষণ সময় লাগে, প্রথমে ঘাট ধরে আপনাকে বসাবে। কি আওয়াজ বিকট, সুবহানাল্লাহ। আওয়াজ যদি পৃথিবী মানুষ শোনে সাথে সাথে হার্ট অ্যাটাক করে। যখন বান্দাকে বলবে ওঠো, উঠে বসাবে, যে দুজন ব্যক্তি আসবে, ওই দুজন হলো মুনকার নাকির। কি রাত একবার হবে সেদিন হবে, অন্ধকারে ঘাড় ধরে বসিয়ে দেবে, দিয়ে প্রথম বলবে মার রব্বুক, তোমার রবকে বলো। ঈমানদার নামাজি ব্যক্তি সেদিন তার মুখ দিয়ে বার হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখবে না লোকটা ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন,
মান দিনুক, তোমার দিন কি বলো, তোমার ধর্ম কি বলো, কিসের উপরে তোমার জীবন চলেছে বলো, কোন পোশাক তুমি পরেছো, তুমি কি ইহুদির খ্রিস্টান তাদের আদর্শ মেনেছিলে না নবীর আদর্শ মেনেছিল, তোমার বাড়িতে বিয়ে বাড়িতে নবীর আদর্শ চলেছিল না ইহুদি খ্রিস্টানদের আদর্শ চলেছিল, তুমি যখন ব্যবসা করেছিলে মুহাম্মদ ইসলামের তরিকায় ব্যবসা করেছো খ্রিস্টানদের তরিকায় ব্যবসা তুমি করেছো বলো, তুমি যখন বিয়ে করেছো নবীর তরিকায় আল্লাহর দ্বীনের উপরে বিয়ে করেছো না শয়তানি তরিকায় বিয়ে করেছো বলো, তুমি যখন পোশাক পরেছিলে ওই পোশাকটা নবীর মতো ছিল না শয়তানের মতো পোশাক পরেছিলে বলো, কোন দ্বীনের উপরে ছিলে বলো। ঈমানদার মুমিন ব্যক্তি সেদিন বলবে আমার দ্বীনের নাম হলো ইসলাম। সেখানে কেউ যদি বলে বড় পীরের মুরিদ, ছোট পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ, দাদি পীরের মুরিদ, পাঁচা ফাটিয়ে কাপন বার করে দেবে। কবরে কোনো মুরিদ চলে না ভাই, আমল আছে চলে যাবে। বিদায়ের আগে কয়েকটা কথা বলবো, যাদের বাপ মা বেঁচে আছে ভাই বাপ মাকে কখনো কষ্ট দিও না, মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী আপনি বলুন খেদমত করব কার, নবীজি বললেন তোমার আম্মা জানের। দ্বিতীয়বার প্রশ্ন হলো কার, নবীজি বলল আম্মা জানের। তৃতীয়বার প্রশ্ন হলো কার, নবীজি বলল তোমার আম্মা জানের। চতুর্থবার প্রশ্ন হলো কার, নবীজি বললেন তোমার আব্বা জান। মায়ের হলো 3 ভাগ, বাপের হলো কেন কেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 3টি কারণ। এক, তোমার মা তোমাকে পেটে রেখেছে অনেক কষ্ট করে, 9 মাস 10 দিন একটা জীবিত মানুষ আরেকটা মানুষকে পেটে রেখেছে। তুমি রাত্রেবেলা তোমার মা খেতে বসেছে, তুমি লাঠি দিয়েছো ছোট পেটে, জানতে না তোমার মা পেট ভরে খেতে পারেনি। তুমি সন্তান রাতের বেলা তোমার মা সবে বিছানায় ঘুমিয়েছে, তুমি 8 মাস 7 মাস মায়ের পেটে ছিলে, হঠাৎ তুমি পেটের মধ্যে হাত দিয়ে গুতা দিয়েছো, তোমার মা ঘুমটা বন্ধ করে সারা রাত দাঁড়িয়েছিল। নবী বললেন অমন মাকে কখনো কষ্ট দিস না। 2 নম্বর হলো তোমার মা ডেলিভারির যন্ত্রণা এত কষ্ট মা সহ্য করে, পৃথিবীর কোন পুরুষের পক্ষে কখনো কষ্ট সম্ভব না। যুবকেরা মাকে কষ্ট দিও না। তুমি পৃথিবীতে এসেছো 2.5 বছর 2 বছর তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, তোমাকে যে মা দুধ পান করালো ওই মা তোমার কাছে টাকা চাইবে কেন বলো, ওই মা তোমার কাছে খাবার চাইবে কেন বলো। তুমি দুপুরে খেতে বসেছো, তোমার বিবিকে বলো বিবি যতবার তুমি যখন খাবার তৈরি করবে আগে মাকে ডেকে তুমি দুটো খেতে দেবে। মাকে খাওয়ালে আল্লাহ পাওয়া যায়, কোন পীর সাহেবকে খাওয়ালে, মুফতি সাহেবকে খাওয়ালে, বক্তাকে খাওয়ালে জান্নাত পাবে গ্যারান্টি কোন পীরের হাতে বক্তার হাতে নাই। কিন্তু বাপ মাকে খাওয়ালে আমার আল্লাহর জান্নাতটা খুলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কোথায় লেখা আছে? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত সূরা নাম বাকারা। নবীকে প্রশ্ন করা হলো আমরা যখন টাকা ব্যয় করব, খরচ করব, প্রথমে কার পিছনে ব্যয় হবে? আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে কুল হাবিব বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ছেলেরে উম্মতকে যখন খরচ করবি আগে তোর মায়ের ড্রেসটা কিনে দে, আগে তোর মায়ের পিছনে খরচ কর। তোর মা অসুস্থ, তাকে যেন কখনো অসুস্থ অবস্থায় বিছানায় ফেলে রাখবি না। তোর আব্বা শীতের দিনে
কখনো যেন তোর কাছে চাদরের জন্য, ব্ল্যাঙ্কেটের জন্য হাত পাতে না। তোর খাবার তৈরি হয়ে গেছে, আব্বাকে দুপুরে ডেকে কোলের কাছে বসিয়ে আব্বার মুখে দুটো খাবার তুলে দিয়ে বলো, আব্বা ছোটবেলায় আমার মুখে ভাষা ছিল না, তুমি তোমার মুখে খাবার তুলে দিয়েছো, আব্বা বলো তোমার কোন খাবারটা খেতে মন চাইছে। যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে আব্বাকে আম্মাকে সামনে বসিয়ে মুখে খাবারটা তুলে দেয়, বিশ্বাস করুন কোনো পীর লাগবে না, ডাইরেক্ট তুমি জান্নাতি হবে। আব্বাকে খেতে দাও, মাকে খেতে দাও, খেতে দেবো? যারা বাপ মাকে সংসার থেকে আলাদা করে দিয়েছেন, আজকের বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে নিজের কোলের কাছে তুলে নেবেন ইনশাআল্লাহ। বলেন বিবি কিন্তু কানে অক্সিজেন দেবে, দেবে না? দেবে না? বিবি বলবে দেখো সংসার বড়, ছোট ছোট দুটো বোন আছে, তিনটে ভাই আছে, তোমার কত ইনকাম? বাপ আর মা, ভাই আর বোন ছেড়ে দাও, চলো দুজনে আলাদা ঘর করে ছোট্ট সংসারে থাকি। বলবে না? বলবে না? দেখো কোন কানে বলেছে আপনাদের? বলেনি? প্রচুর বলে। ও এমন জিনিস সবার কানেই মন্ত্র দেয়, কিন্তু যারা ভালো মেয়ে তারা এই কথা কখনো বলে না। একজন তার মেয়েকে বিয়ে দিয়েছে, পাড়ার লোক, পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে, ও ভাবি, বললে কি জামাইটা কিরকম হয়েছে, কোনোদিন গল্প করলি না তো? বলছে বস বস, চা খা, চা খা, চা দিয়েছে, খাচ্ছে। বলছে উফ আল্লাহ, পুলিশ আল্লাহ, আমার কি বলবো, এমন একটা জামাই পেয়েছি না, এত সুন্দর জামাই, এত ভালো জামাই গ্রামে কারণ নাই। বললে কেন? আমার মেয়ে যা বলে তাই শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমার মেয়ে যেন একদম পুরো জামাইটাকে গ্রাস করে নিয়েছে, যা বলে তাই শোনে। ভালো জামাই পেয়েছে, মেয়ের কথা শুনে চলে। বলছো আমি শুনেছি তো ছেলে আর বউ নাই, গন্ডগোল হচ্ছে বিয়ের পরে। ওই কপালটা আমার খারাপ রে বউ, কি বলবো, দে তামাক দে, বুঝে বলো তামাক দে। বউ আমার কপালটা খারাপ, বউ ছেলেটাকে বিয়ে দেওয়ার পর থেকে পুরো ছেলেটাকে আমার বৌমা দখল করে নিয়েছে। আমার ছেলে আমার কথা শুনে না, যা শোনে সব ওর বউয়ের কথা শোনে, আমার ছেলেটা পুরো নষ্ট হয়ে গেছে। কিছু বুঝতে পারলেন? জামাই মেয়েটার কথা শোনে তখন জামাইটা ভালো, আর ছেলেটা বৌমার কথা শোনে তখন ছেলেটা নষ্ট হয়ে গেছে। একই মুখে দুরকম কথা কেন ভাই? আল্লাহ মাফ করুক, বলুন আমিন। যুবক বন্ধুরা, মাকেও সমান চোখে দেখবে, আবার স্ত্রীকেও সমান নজরে দেখবে ইনশাআল্লাহ। বলো কিরকম একটা ছোট টিপস শিখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বউকে বলবে, আজকে তো সামনে একটু অভিনয় করব, চুপচাপ থাকবি। এবার মা এসছে, মা তখন বলছে, দেখ বাবা তোর বৌমাটা ভালো নয়। মা তুমি ঠিক বলেছো, একদম বাজে না, এই কোনো কথা বলবি না, সব কিছুর জন্য তুই দেয়। মিছে মিছে একটু বউকে বকে দেবেন। রাত্রিবেলা বলবেন, দেখ মা কদিন বাঁচবে, চলে গেলে পুরো সংসারটা তোর হবে। এটার নাম হচ্ছে দন্তের নায়িকা টক আর নাটক। এগুলো করা শরিয়াতে জায়েজ আছে। আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কাপড় কিনে, ভালো পোশাক কিনে বাড়িতে বউদের কাছে কখনো সঠিক দামটা বলবেন না, তাহলে কিন্তু গেল। তাহলে গেল 800 টাকার কাপড় কিনে বলে মাল দেখছো 1000 টাকা করে দাম আছে, কি বুঝলেন? বউ তখন কাপড়ের চুমা খাবে, কি মাল এনেছো গো। আর যদি বলেন 870 টাকা, তখন ছুঁড়ে ফেলে দেবে, পাপোশ বানিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের মায়েদের যেমন ভালো বানিয়েছে, ওই রকম কিছু গন্ডগোলে আছে, কিছু গোলমেলে আছে। আল্লাহ আমাদের মায়েদেরকে বোঝার তৌফিক দিক। নবী বললেন, কেউ যদি রুজিতে বরকত চাও, নেক হায়াত চাও, আর যদি তুমি সত্য আল্লাহর জান্নাতের রাস্তা পাও, তাহলে আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে কখনো ভালো আচরণ করো, খারাপ ব্যবহার করো না। বাপের সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজন ভাই বোনের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ রুজিতে হায়াতে বরকত তোমার বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ।
মাসে মাসে বোনেদের দাওয়াত করে খাওয়াবেন, ভাইদেরকে দাওয়াত করে খাওয়াবেন। সংসার থেকে আব্বা আম্মাকে কখনো আলাদা করবেন না, ইনশাল্লাহ বলেন। বলেন ইনশাল্লাহ। বাপ জমি রেখে গেছে, বোনেদের জমিগুলো ভাইদের জমিগুলো সমান ভাগে ভাগ করে দেবেন, ইনশাল্লাহ বলেন। অনেক মেয়ে ছেলে, এই বাবা তোরা কারো চিল্লাচ্ছিস না, ইনশাল্লাহ। অনেক হাজি সাহেব মেয়েদের জমি দেয় না, আছে না নাই ভাই? এই কাজটা করবেন না। আপনি বেঁচে থাকা অবস্থায় জমি ভাগ রেখে যাবেন, ইনশাল্লাহ বলেন। এই জলসাটা করতে ছেলেদের অনেক খরচ হয়েছে, হয়েছে না হয় নাই? বলেন না, অনেক খরচ ছেলেদের করতে হয়েছে। যে বাপ যে মা আপনাকে মানুষ করে রেখে গেছে, এই বাপ এবং মায়ের মৃত্যুর পরে কিছুটা হক সন্তানের জন্য আছে না নাই? আছে। নবী বললেন, তুমি তোমার বাপ মাকে কখনো ভুলে যেও না। বাপ মায়ের মরণের পরে সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, তাদের জন্য যদি সদকায়ে জারিয়া করে, এর সওয়াব আল্লাহ তাআলা বাপ মার কবরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যদি আমার ছেলে কবরের কাছে গিয়ে কোনোদিন যদি কাঁদতে না পারে, মৃত্যুর পরে যদি আমার ছেলে নামাজের শেষে যদি আমার জন্য না হাত তুলতে পারে, মৃত্যুর পরে যদি আমার ছেলে কোরআন শরীফ না নিয়ে, কোরআন শরীফ না পড়ে, না যদি আমার জন্য কাঁদে, বুঝতে হবে আমার গোটা পৃথিবীর কষ্টটা বেকার হয়ে গেছে ভাই, বেকার হয়ে গেছে। এমন ছেলে এমন মেয়ে তৈরি করব, মৃত্যুর পরে যেন আমার ছেলে আমার মেয়ে আমার জন্য কাঁদতে পারে। তৈরি করব ইনশাআল্লাহ, তৈরি করব ইনশাআল্লাহ। এই রকম কোন ছেলে আছেন ইনশাআল্লাহ, যে আব্বা আম্মার জন্য প্রচুর ভালোবাসি, মাকে ভালোবাসি, পিতাকে ভালোবাসি। প্রেসার ক্রিয়েট করব না। এই জলসার জন্য স্রেফ 5 থেকে 10 মিনিট বলবো, যার যা মন চায় খুশি। আগামী বছর এই সভাটা হওয়ার জন্য যুবক ছেলেদের একটু দিনের খাতিরে সহযোগিতা করবেন। শুধুমাত্র একটি করে 1000 টাকা দেওয়ার মতো কোন কোন বান্দা আছে একটু হাত তুলবেন, একদম বেশি নয়, একটি